আওয়ামী লীগ কিন্তু ঠিক আওয়ামী লীগের মতনই ধীরে ধীরে গড়ে উঠেছে। এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। জুলাই বিপ্লবের পর 1 বছর অতিক্রান্ত। স্বৈরাচারের পতনের ক্ষত শুকানোর আগেই বাংলাদেশের আকাশে আবারও ঘনিয়ে আসছে ষড়যন্ত্রের কালো মেঘ। তবে এবার এর কেন্দ্র ঢাকা নয়, সুদূর দিল্লি। সেখানে সাজানো হচ্ছে এক নতুন দ্বিমুখী ছক, যার এক প্রান্তে রয়েছে বুদ্ধিবৃত্তিক দালাল, অন্য প্রান্তে রাজনৈতিক গুটি। মূল লক্ষ্য একটাই, পতিত আওয়ামী লীগকে পুনর্বাসন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতার কেন্দ্রে ফিরিয়ে আনা। এই মিশনের প্রথম চালটি দেওয়া হচ্ছে একটি সেমিনারের মাধ্যমে। দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজের আয়োজনে পরিবর্তিত পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক শিরোনামের এই আলোচনা সভাটি আদতে বাংলাদেশ বিরোধী এক ভয়ঙ্কর প্রোপাগান্ডার নীল নকশা। এর উদ্দেশ্য ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিকভাবে চাপে ফেলা এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। উদ্বেগজনকভাবে এই ষড়যন্ত্রের মঞ্চে বাংলাদেশের বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে 4 বাংলাদেশিকে, যারা ভারতের ডিপ স্টেটের ঘনিষ্ঠ সহযোগী। 1. সৈয়দ বদরুল হাসান, আওয়ামী সুবিধাভোগী এই সাংবাদিক শক্তিশালী ভারত বাংলাদেশ সম্পর্কের আড়ালে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করবেন। 2. ডক্টর আবুল হাসনাত মিল্টন, অস্ট্রেলিয়ায় বসে ইউটিউবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিচিত এই ব্যক্তি সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট কাহিনী প্রচার করে দেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবেন। 3. মোহাম্মদ হারুন আল রশিদ, জুলাই বিপ্লবের বিরোধী, পলাতকেই নিক্ষুটিক, বাংলাদেশে মৌলবাদের উত্থান নিয়ে মিথ্যাচার করবেন। 4. ব্যারিস্টার তানিয়া আমির, দিল্লির ঘনিষ্ঠ এই আইনজীবী ধর্মনিরপেক্ষ সংবিধানের কথা বলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের যুক্তি তৈরি করবেন। কিন্তু দিল্লির খেলা শুধু এই এক ফ্রন্টে সীমাবদ্ধ নয়। যখন এই 4 বুদ্ধিজীবী দিয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রচারণার ঝড় তোলার প্রস্তুতি চলছে, অনেক বিশ্লেষকের মত ঠিক তখনই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ঘুঁটি হিসেবে চাল দেওয়া হচ্ছে জাতীয় পার্টিকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি দিল্লির এক সুচতুর দ্বিমুখী কৌশল। একদিকে সেমিনারের মাধ্যমে মৌলবাদ ও অস্থিতিশীলতার ভয় দেখিয়ে বিশ্ব দরবারে অন্তর্বর্তী সরকারকে কোণঠাসা করা হবে, অন্যদিকে জাতীয় পার্টিকে ব্যবহার করে দেশের ভিতরে একটি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা চলবে। তাদের দিয়ে এমন একটি নিয়ন্ত্রিত বিরোধী দলের আবহ তৈরি করা হতে পারে যা জুলাই বিপ্লবের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি করবে এবং জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করবে। এর চূড়ান্ত লক্ষ্য হল এমন একটি পরিস্থিতি তৈরি করা যেখানে শেখ হাসিনার প্রত্যাবর্তনই স্থিতিশীলতা ফেরানোর একমাত্র উপায় হিসেবে প্রতীয়মান হয়। সেমিনারের কনসেপ্ট নোটে যেভাবে বাংলাদেশকে ভবিষ্যৎ রণক্ষেত্র হিসেবে দেখানোর ষড়যন্ত্র করা হয়েছে, তাতেই স্পষ্ট যে ভারত বাংলাদেশকে নিজের ভূ রাজনৈতিক খেলার মাঠ হিসেবে ব্যবহার করতে চায়। আর এই খেলায় তাদের দাবার বড়ে হচ্ছে একদিকে 4 বুদ্ধিজীবী, অন্যদিকে জাতীয় পার্টির মতো রাজনৈতিক দল। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।